দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন দেখতে তো পুরো দেখুন দোকানের মতন লাগছে একবারে। আর দেখুন কত লম্বা লম্বা, এই দেখুন আর কতগুলো হয়েছে দেখুন। দেখুন চাউমিনটা কত সুন্দর হয়েছে, নিজের হাতে তৈরি করা। নমস্কার বন্ধুরা, শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি আজকে একটা রেসিপি নিয়ে, যেটা সবাই কিন্তু খুবই পছন্দ করে। বড় থেকে সবাই কিন্তু আমরা আঙুল চেটে পুটে খাই, সবাই খুবই পছন্দ করে। আর আজকে একটু ভিডিওটা আসতে বন্ধুরা দেরি হয়ে গেল, কারণ প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, কারেন্ট ছিল না, সেই জন্য অনেকটাই দেরি হয়ে গেছে আজকে আসতে। সবাই কিন্তু একটু মাপঝোক করে বন্ধুরা দেখে নেবেন। আমরা তো চাউমিন সবাই পছন্দ করি, কিন্তু বাজার থেকে কিনে এনে চাউমিনটা বানাতে হয়। আর যদি বাড়িতে খুব সহজে একটা মাত্র উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে নেওয়া যায়, তাহলে কেমন হয় বলুন তো? বাড়িতে বানানো জিনিসের মজাটাই সম্পূর্ণ আলাদা, তাই না বন্ধুরা? আজকে বাড়িতেই তাই চাউমিন বানাবো, তাও আবার মেশিন ছাড়া। বাজারে তো পাওয়া যায় যেগুলো মেশিনে কিন্তু বানানো হয়, আর আজকে বানাবো একদম মেশিন ছাড়াই, একদম পারফেক্ট ভাবে যেইভাবে বাজার থেকে নিয়ে আসা হয় পুরো সেইভাবে। তাহলে আপনারা দেখতে থাকুন, আশা করি সবারই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তাহলে কথা না বাড়িয়ে আরম্ভ করে ফেলি। আমি জামবাটি নিয়েছি, এই জামবাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি ময়দা। ময়দাটা আগে থেকে আমি ভালো করে চালিয়ে রেখেছিলাম, যেহেতু বাজার থেকে নিয়ে আসা হয় সেই জন্য। এখানে 500 গ্রাম ময়দা আছে। দেখুন ময়দাটা তো পুরোটা নিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাপ অনুযায়ী। এরপর লবণটা দিয়েছি, ভালো করে একটা হাতা দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলাম। আর দেখুন আমি অল্প অল্প এর মধ্যে জল দেব, অল্প অল্প জল দেব, আর এইভাবে কিন্তু মাখতে থাকবো। একসঙ্গে পুরোটা দিয়ে দেব না, অল্প অল্প দেব, এইভাবে মাখবো। দেখুন অল্প অল্প জল দিয়ে আমি এইভাবে কিন্তু গোলাটা তৈরি করছি। দেখুন আমার গোলা হয়ে গেছে। আপনাদেরকে আমি বাটারের থিকনেসটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু রাখবেন, খুব পাতলাও না খুব মোটাও না, তাহলে মোটা থাকলেও একদম ভালো হবে না, আবার একদম জলের মতন পাতলা হয়ে গেলেও চাউমিনটা কিন্তু একদম পারফেক্ট ভাবে বানাতে পারবেন না। দেখুন এই হাতার গায়ে কিন্তু এই যে কোটিং পড়ে যাচ্ছে, দেখুন এরকম কিন্তু বাটারটা তৈরি করে নিতে হবে। বাটারটা তো একদম আমার রেডি হয়ে গেছে। আর বাটারে কিন্তু কতটা সুন্দরভাবে মসৃণ ভাবে হয়েছে তৈরি, দেখুন একটুও কিন্তু গুটি ভাব বা দলা ভাব রাখা যাবে না, তাহলে কি হবে বোতলের মুখে কিন্তু আটকে যাবে। এটা বোতলের সাহায্যেই আজকে চাউমিনটা বানাবো, সেই জন্য একটা বোতল, দেখুন আমি এরকম একটা বোতল নিয়েছি জল খাওয়ার, আর এই যে একটা ফুটো করে নিয়েছি, একটা মাত্রই ফুটো করতে হবে। আমি ফুটোটা করে নিয়েছি। আর এটা বোতলের মধ্যে ভরবো, তার জন্য একটা গ্লাসও নিয়েছি, গ্লাসের মধ্যে দিয়েই কিন্তু বোতলের মধ্যে ভরে নেব, তাহলে কি হবে ভরতে অনেকটাই সুবিধা হবে। এই জন্য দেখুন এইভাবে নিয়ে নিলাম, এরপর বোতলের মধ্যে ভরে নিচ্ছি। দেখুন পুরোটা আমার ভরা একদম হয়ে গেল। এরপর এগুলো আমি বানিয়ে নেব, চলে যাই। ঢাকা চাপাটা লাগিয়ে দিচ্ছি পিঠে। উনুনটা আমি ধরিয়ে নিয়েছি। এরপর আমি তাওয়াইটা চাপিয়ে দেবো। দেখুন আমি এখানে লোহার তাওয়া নিয়েছি, আপনারা চাইলে বন্ধুরা ননস্টিকের কড়াও নিতে পারেন বা লোহার তাওয়া নেবেন। ননস্টিকের কড়া কিংবা ননস্টিকের তাওয়া বা লোহার তাওয়া, একদম সিলভারের কড়াই করবেন না, তাহলে কিন্তু চাউমিনটা পারফেক্ট ভাবে একদম তৈরি করতে পারবেন না। সেই জন্য আমার বাড়িতে ননস্টিকের কড়াইটা নেই, এই জন্য আমি নিয়েছি তাওয়াই, লোহার তাওয়াইটা দিয়ে আমি বানাবো। তাওয়াইটা হালকা করে কিন্তু গরম করে নিতে হবে, আঁচ একদম কম রাখবেন, আমি একদম আঁচ কম রেখেছি। আর দেখুন আমি একটা কাপের মধ্যে তেল নিয়েছি, আর একটা সুতির কাপড় দিয়ে আমি এইভাবে তাওয়াইটাকে ব্রাশ করে দেবো, একদম হালকা তেল দিয়ে। আপনাদের কাছে যদি ব্রাশ থাকে তাহলে ব্রাশ দিয়ে করে নেবেন, একদম কিন্তু আঁচটা হালকা রাখবেন। আর এইভাবে তেলটা আমি ভালো করে ছড়িয়ে মাখিয়ে নিচ্ছি। দেখুন এরপর আমি এগুলো বানিয়ে নিচ্ছি। খুব সহজেই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন, যে কেউ দেখলে এটা বানিয়ে নিতে পারবেন। আর বন্ধুরা একদম হালকা আঁচে এটা বানাবেন। দেখুন শুধু হাতে দিতেই একদম হাত দিয়েও আপনারা তুলে নিতে পারবেন। দেখুন
কত সুন্দর তৈরি হয়েছে দেখুন। এইভাবে তৈরি করে নেবেন, একদম দেওয়ার সঙ্গে সঙ্গেই একবারে হয়ে যাবে। দেখুন হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। দেখুন এটাও আমার তৈরি হয়ে গেছে, কতগুলো হয়েছে দেখুন, আর কি সুন্দর তৈরি হয়েছে দেখুন। আপনারাও কিন্তু খুব সহজেই এইভাবে বানিয়ে ফেলতে পারবেন। দেখুন কি সুন্দর হচ্ছে দেখুন। চাউমিন গুলো দেখতে যেরকম সুন্দর হয়েছে, বানাতেও কিন্তু খুব সোজা। একদম বোতলের মধ্যে ভরবেন, এইভাবে গোল 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 করে করে ফেলবেন, আর খুব একটা টাইমও লাগছে না, তো দেওয়া মাত্রই কিন্তু হয়ে যাচ্ছে। এখন এইটাই লাস্ট করে নেব একইভাবে। আর একদম কিন্তু উনুনের আঁচ একবারে জ্বালন দেইনি, যেই গরম আঁচেই কিন্তু হচ্ছে। দেখুন কত সুন্দর হয়েছে দেখুন, একদম দেওয়া মাত্রই হয়ে যাচ্ছে। আর কতগুলো বানানো হয়ে গেছে, একদম কিন্তু বানানো কমপ্লিট। এগুলো একবারে তৈরি করে দেবো, আর এগুলো কিভাবে সংরক্ষণ করে রাখতে হয় সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। একদম তো রেডি হয়ে গেছে। আর দেখুন পুরো দোকানের মতন হয়েছে, যেইভাবে চাউমিনটা সেদ্ধ করার পর দেখতে লাগে পুরো দেখুন সেম লাগছে। এটা কিন্তু আর আলাদা করে আজ কোনো রকম সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, এটা একদম ডাইরেক্টলি রান্না করতে পারবেন। আর এটা কিভাবে সংরক্ষণ করে রাখবেন, পুরো 1 মাস পর্যন্ত কিন্তু সংরক্ষণ করে রাখা যাবে। নর্মাল ফ্রিজে আপনারা রেখে দিতে পারবেন। তার জন্য সংরক্ষণ পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কিছুটা আমি রান্না করব এই মুহূর্তে, আর যেটা আমি সংরক্ষণ করে রেখে দেব সেটা কিন্তু আমি আলাদা করে নিচ্ছি। আর এর মধ্যে আমি একটু সাদা তেল আমি মাখিয়ে নেব। দেখুন একটু সাদা তেল দিয়ে দিলাম 1 চামচ মতো। এরপর এটা আমি মাখিয়ে নিচ্ছি। দেখুন মাখিয়ে নিলাম। এরপর আমি একটা এই যে স্টিলের টিফিন বক্স নিয়েছি। আর যখন দেখুন ছেলে তো বায়না করে, চট করে কিন্তু সেদ্ধ করে করব, আর অনেক কিছু সবজি কেটে করার সময় হয় না। যদি চাউমিনটা এরকম সংরক্ষণ করে রেখে দিই, তাহলে বাড়িতে কিছু সবজি না থাকলেও শুধু ডিম দিয়ে আলু দিয়ে কিন্তু বানিয়ে দেওয়া যায়। যেহেতু বাচ্চারা এখন স্কুলে যায়, তাড়াহুড়ার মধ্যে থাকতে হয়, সেই জন্য কিন্তু আপনাদের পক্ষে অনেকটাই সুবিধা হবে এইভাবে আপনারা সংরক্ষণ করে রাখবেন। দেখুন এটা আমি টিফিন বক্সের মধ্যে এই যে ভরে রেখে দিলাম, ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদম নর্মাল ফ্রিজে রেখে দেবেন, পুরো 1 মাস পর্যন্ত থাকবে, একদম গ্যারেন্টি, একটুও নষ্ট হবে না। দেখুন এটা আমি তাহলে রেখে দিচ্ছি সংরক্ষণ করে। আর এই যে আর বাকিটা থালার মধ্যে আছে, এটা এরপর আমি রান্না করে ফেলবো। ধরিয়ে কড়াইটা চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা এরপর একটু ভালো করে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এরপর একটা বাটির মধ্যে আমি ডিম ঘুটে রেখেছি। এখানে আমি 3টা ডিম নিয়েছি, আমাদের বাড়ির মুরগিরই ডিম। এই ডিমটা আমি ঘুটে রেখেছি। আপনারা চাইলে যাদের বাড়িতে মুরগি নেই তারা কিন্তু এই যে ব্রয়লার ডিমগুলো দিয়েও করে নিতে পারেন। যেহেতু আমার বাড়িতে ছিল সেই জন্য আর এক্সট্রা কিনতে হলো না। এটা আমি ভেজে নিচ্ছি। দেখুন ডিমটা আমার ভাজা হয়ে গেছে, আর একটু করে কিন্তু খুন্তি দিয়ে এইভাবে ভেঙে দিয়ে টুকরো টুকরো করে নিয়েছি। এরপর তুলে নিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল। দেখুন তেলটা গরম হয়ে গেছে। আমি আগে থেকে গাজর কুচি করে রেখেছি, এখানে বিনস কুচি করে রেখেছি, ক্যাপসিকাম কুচি করে নিয়েছি, টমেটো যেগুলো চাউমিনের মধ্যে লাগে, পেঁয়াজ লঙ্কা, এগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি অল্প লবণ, দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। আর গাজর আর বিনসটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল, একদম 1 চামচ মতো তেল দিলাম। এরপর যে বাকি আর সবজিগুলো আছে সেগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, সঙ্গে দিয়ে দিচ্ছি টমেটো। এরপর সামান্য একটু লবণ দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে নেব। ভাজা হয়ে গেছে। এরপর যে চাউমিন গুলো দেখুন বানিয়েছিলাম, কি সুন্দর হয়েছে। এই চাউমিন গুলো এরপর
এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন পুরো যেন একবারে দোকান থেকে কিনে আনা হয়েছে, আর যেইভাবে সেদ্ধ করা হয় পুরো দেখুন সেইভাবে সেম লাগছে। এরপর এটার সঙ্গে মিশিয়ে নেব। দেখুন কি সুন্দর লাগছে। একসঙ্গে তো মিশিয়ে নিলাম সবজির সঙ্গে, আর দেখতে কি দারুণ লাগছে দেখুন, আর একটাও ভেঙেও পর্যন্ত যায়নি। দেখুন কি সুন্দর হয়েছে, দেখুন একদম ঝরঝরে। এই যে, আর যে এখানে আমি ভেজে রেখেছিলাম এই যে বিনস কুচি, আর এই যে গাজরটা ভেজে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম, আর সঙ্গে ডিমটাও ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। একদম কিন্তু ঘরোয়া ভাবে বানালাম, যেটা সবাই কিন্তু নিমিষেই বানিয়ে ফেলতে পারবেন। এরপর মিশিয়ে নিচ্ছি। দেখুন সবকিছু একবারে মিশিয়ে নিয়েছি, একদম কিন্তু চাউমিনটা রেডি হয়ে গেছে। আর দেখুন কি সুন্দর দেখতে লাগছে, একদম ঝরঝরে পুরো দোকানের মতন। দেখুন কি সুন্দর হয়েছে। এরপর নামানোর আগে আমি কিন্তু এর মধ্যে আর একটা জিনিস মিশিয়ে নেবো, যেটা আমার নিজের হাতের বানানো। এই যে দেখুন ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা একবার বানিয়ে রেখেছি, নানান রকম রেসিপির সঙ্গে তো শেয়ার করাই হচ্ছে। যখন বাড়িতে বাচ্চাকে ম্যাগি করে দিচ্ছি বা চাউমিন বানাচ্ছি তখন কিন্তু ব্যবহার করছি। এখানে একটু দিয়ে দিচ্ছি। আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত এটা ভিজিট করেননি বা দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন। খুব সুন্দর এই মশলাটা, একদম একবার বানিয়ে রাখলে আপনারা বলবেন যে দারুণ হয়েছে আর বারবার বানাবেন। এরপর মিশিয়ে নিচ্ছি। এই ম্যাগি মশলাটা দিলে অসম্ভব সুন্দর একটা ফ্লেভার হবে, খেতেও দারুণ লাগবে। তাহলে একদম রেডি হয়ে গেল, আমি নামিয়ে নিচ্ছি। দেখুন চাউমিনটা কত সুন্দর হয়েছে, নিজের হাতে তৈরি করা। সবকিছু নিয়ে একদম রেডি হয়ে বসে পড়েছি। এরপর আমি থালার মধ্যে একটু নিয়ে নিচ্ছি, আপনাদেরকে একদম টেস্ট করেও দেখাবো যে কতটা সুন্দর টেস্ট হয়েছে। দেখুন পুরো একদম দোকানের মতন হয়েছে, একবারে পারফেক্ট। আর সঙ্গে একটু নিয়ে নিচ্ছি সস। আজকে ছেলে বাড়িতে নেই তাই নিজে একা খেতে হচ্ছে, ছেলের জন্য আলাদা করে রেখে দিচ্ছি। আর একটু সস মাখিয়ে খেলেও খেতে দারুণ লাগে। এরপর আমি একটু খেয়েও দেখছি যে কেমন টেস্টটা হয়েছে। এরপর আমি একটু খেয়ে দেখি, একদম খেলাম, কি দারুণ লাগে। অসাধারণ একটা টেস্ট হয়েছে, যা দোকানের থেকেও অনেক গুণে কিন্তু ভালো হয়েছে। বন্ধুরা একবার হলেও আপনারা বানিয়ে দেখবেন, নিজের হাতে তৈরি করা সম্পূর্ণ জিনিস আলাদা, আর দোকানের থেকেও স্বাদে গুণে সম্পূর্ণ আলাদা হয়েছে। আশা করি সবারই ভালো লেগেছে।